তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি আমাদের এই ব্যাপারে বর্তমান প্রেক্ষাপটে? আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি আমাদেরকে ক্ষমতা দিতে চান, তিনি আমাদের হাতে ইমামতের দায়িত্ব দিতে চান, সাজ্জাল থেকে আমাদেরকে বাইর করতে চান। তিনি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চান। আমরা কি নিতে প্রস্তুত? নিতে চাচ্ছেন কি? আল্লাহ এই সিদ্ধান্ত এমনি এমনিতে নেন না। তারা দীর্ঘ সময় ধরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পুরুষদেরকে হত্যা করেছে আর নারীদেরকে জীবিত রেখেছে। আর নবী মুসা আলাইহিস সালামকে তার উম্মতদেরকে নিগৃহীত করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে, দলে দলে বিভক্ত করে রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি যাদেরকে নিগৃহীত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, আমি তাদেরকে ক্ষমতা দিতে চাই, আমি তাদেরকে ইমাম বানাতে চাই, আমি তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। এটা আল্লাহ তাআলার সেই সিদ্ধান্ত আজকে বাস্তবতা আমরা দেখছি যে ইসলাম দলগুলো যে ঐক্যবদ্ধ হয়েছে, এটাই প্রমাণ করে আগামীতে এই বাংলার মসজিদে ইসলামী দলগুলো ক্ষমতা যাবে ইনশাআল্লাহ।